বিএনপি এখন ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হয়ে গেছে। বিএনপি ভারতের সাথে ঘুটু করে ভারতের সাথে হাত মিলাইছে। হাত মিলায় তাদের একটাই প্ল্যান, একটাই উদ্দেশ্য, আওয়ামী লীগকে যেভাবে হোক ফিরিয়ে আনতে হবে। ভারতের সাথে তারা দেশকে ভারতের হাতে তুলে দিবে। তারেক রহমান ভারতের পা চাটবে। আর ভারত বাংলাদেশকে যেভাবে আওয়ামী লীগের সময় দখল করে ভোগ করত, লুটপাট করত, সেই কাজটা বিএনপির দ্বারাই করবে। আর ফ্যামিলি কার্ড নিয়ে যে ধান্দাবাজি করতেছে, বিএনপিতে ধান্দাবাজ, চান্দাবাজ, লুটপাট, যত লুটেরা, চোর, বাটপাট, ডাকাত, কামড়াকামড়ি লোক, এই সকল লোভী লোকগুলা বিএনপিতে তো ঢুকছেই, ইতর ছোট লোকগুলা ঢুকছে। আর তারেক রহমান যে সকল ব্যবস্থাপনা, যে সকল পরিকল্পনা, তারেক রহমান মনে করছে সে প্রধানমন্ত্রী হয়ে গেছে। ওয়াকার পাঁচাটা আওয়ামী দালাল তো আসি, হাসিনার ভারতের দিল্লিতে আসির ওয়াকার সেনাবাহিনী, এই সেনাবাহিনীর একটা অংশ বিএনপিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার পাঁচাটা শুরু করছে, প্রথম আলো, দিল্লি স্টার সহ। আর বিএনপির খাই লুটপাট করা নেতাকর্মীগুলা গত 1.5 বছরে 200+ খুন করছে বিএনপি, চাঁদাবাজি করছে গোটা দেশে হাজার হাজার কোটি টাকার ঋণ খেলাপির, প্রায় কত অর্ধশত ঋণ খেলাপি, ব্যাংকের কোটি কোটি, শত শত কোটি কোটি টাকা যারা মারছে তাদেরকে আবার ওই বিএনপিপন্থী নির্বাচন কমিশনার তারা আবার নমিনেশন পাশ করে দিল। আর সেই চোরগুলাই আবার নির্বাচন করতেছে। আর ধর্ষণ করছে 80টার উপর। তারপরে আওয়ামী লীগ যেভাবে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আওয়ামী লীগের সময় এক বিএনপি কর্মীর মহিলাকে ধর্ষণ করছিল, গণধর্ষণ করছিল নির্মমভাবে। তো এটা আবার নিউজ চ্যানেলগুলো, আমি 5টা নিউজ চ্যানেলগুলো প্রচার করেনি। তো এই আর কি, মানে বিএনপি ভারপ্রাপ্ত আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ মাঝে মাঝে বলে না আমরা ফিরে আসবো, কার মাধ্যমে ফিরে আসবে? বিএনপির মাধ্যমে ফিরে আসবে। এখন তারা তামাশা দেখতেছে, মুখে মুখে তো বিএনপির কথা আবার বলবে না। আর এদিকে আবার বিএনপি করে কি, আওয়ামী কিছু নেতাকর্মীগুলাকে পুলিশে ধরাই দিচ্ছে, আবার বলতেছে তোমরা টাকা দাও, তোমাদেরকে মুক্ত করব, জেল মামলা থেকে খালাস দিব, আমাদের হ্যাডাম আছে, পাওয়ার আছে। তো আর ধানের শীষ বিএনপি, শহীদ জিয়া রহমানের বিএনপি এখনকার বিএনপি না, খালেদা জিয়ার বিএনপি এখনকার বিএনপি না, এখনকার বিএনপি তারেক রহমান, ভারতের বিএনপি, পাঁচাটা ভারতের তারেক রহমান। আর যে তারেক রহমানের মাজা ভাঙে দিয়েছিল, মেরুদণ্ডে 2টা হাড় ভাঙে দিয়েছিল, কি তার বাপকে, জিয়াউর রহমানকে, দেশপ্রেমিক জিয়াউর রহমানকে মারছিল ভারতেই আওয়ামী লীগ। হাসিনা তো পালাচ্ছিল বর্ডার ছাড়ে। তো যারা আওয়ামী দালালগুলো আছে তারা এই আশা আছে নির্বাচনটা হোক, বিএনপি যেভাবে ক্ষমতা আসুক, বিএনপি তো বড় দল, বিএনপি যেভাবে ক্ষমতায় আসবে, আর জামাত কিছু সিট পাবে। আর জামাতের তো জনপ্রিয়তা এত বাড়তেছে, তোমরা যত 71 মুক্তিযুদ্ধ বিরোধী আওয়ামী লীগ, তোমরা যারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি বলতে যাদেরকে মারে তোমরা দাঁড়ায় থাকতা, যাদেরকে নিয়ে ব্যবসা করতা, জামাতকে নিয়ে, রাজাকার আলবদরকে নিয়ে, এই করে করে তো তোমাদেরকে মানুষ দেশ থেকে তাড়াই দিল। আর না হলে এখন গর্তে লুকে আসো, পালায় আসো, পরাজিত হইলা, এই যে মানুষগুলাকে মারলা, ছাত্র জনতাকে মারলা। আর বিএনপি তোমরা এখন ওই আওয়ামী বয়ান আর ওই বামপন্থীদের, নাস্তিকদের বয়ান, ইসলামের বিরুদ্ধে কথা বলতেছ। আবার ভোট নেওয়ার জন্য মাঝে মাঝে ভণ্ডর মতো, ইসলামের মতো টুপি পরে মির্জা ফখরুলের মতো, বামপন্থী মির্জা ফখরুলের মতো করতেছ। এগুলা করে কি তোমরা চোখের সামনে দেখলে না যে আওয়ামী লীগ কীভাবে পরাজিত হইলা? তোমরা পরাজিত হইবা। জামাত ইসলাম গত 1.5 বছরে বিএনপির যে কর্মকাণ্ড, যা কিছু করলো, এতে করে বিএনপি তাদের ভোট কমাইলো আওয়ামী লীগের ভোট টানতে গিয়ে। আর জামাত ইসলাম তাদের সৎ, ন্যায় এবং মানে দেশপ্রেমী কর্মকাণ্ড দিয়ে তারা দিন দিন মানুষের কাছে জনপ্রিয় হইল। তো আমি জামাতের কর্মী হিসাবে, জামাত ইসলামের একজন সমর্থক হিসেবে আমি আপনাদের কাছে জামাত ইসলাম দাঁড়িপাল্লার ভোট চাচ্ছি। আপনাদের ভোট, আপনাদের প্রতিটা ভোট ন্যায় ইনসাফের পক্ষে হোক। ন্যায় ইনসাফ, আমরা নিজের কর্ম নিজেই করব, নিজের উপার্জন দিয়ে নিজে চলবো। ওই ফ্যামিলি কার্ড দিয়ে বিএনপি তো ধান্দা করবে, ফ্যামিলি কার্ডের টাকা তারা কোটি কোটি টাকা তারা মেরে খাবে। এই ধান্দাবাজি করার জন্য এই সকল ফ্যামিলি কার্ড, কৃষকদের কার্ড দিবে, আরও কী কার্ড দিবে, যেগুলো এর আগে ওরকম টিসিবি কার্ড দিয়ে, বিভিন্ন কার্ড দিয়ে আওয়ামী লীগ বিভিন্ন সুবিধাভোগী করছে। বিএনপি এগুলো লুটপাট করবে, কোটি কোটি, হাজার হাজার কোটি কোটি টাকার এদের ধান্দার একটা কাজ। এরা দেশ চালাতে পারবে না তো। আর দেশের মানুষ এদেরকে দেখতেছে, জানতেছে, সব শ্রেণীর মানুষ। আমি তো ভোট করতেছি নিম্ন কর্মজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী, সর্বশ্রেণীর সাধারণ মানুষ। এরা ভয়ে বলতেছে না, মানুষের মনে জামাতের প্রতি সম্মান এবং জামাতের প্রতি সমর্থন দিন দিন বেড়েই যাচ্ছে। আর এই কথাটা তো বিএনপি স্বীকার করে না। বিএনপি তো হারু পার্টি, তোমরা হারবা বিএনপি 12 ফেব্রুয়ারিতে। তো যাই হোক, আমি আপনাদের কাছে নির্বাচনের ভোট চাচ্ছি। আপনাদের প্রতিটি ভোট ন্যায় এবং ইনসাফের পক্ষে হোক। দাঁড়িপাল্লায় ভোট দিবেন। দাঁড়িপাল্লা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে জিতবে।